سبيل الدموع سبيل مريح. ومن يفعل ذلك عدوانا أظلموا فسوف نصله نارا وكان ذلك على الله يسيرا। সূরা নিসা আয়াত নম্বর 30। আজকাল গ্রামে সমাজের মধ্যে কিছু কিছু ফ্যামিলির মধ্যে এমনটা হয়ে গেছে যে তার একটা ছেলে আছে, তার ছেলেকে বিয়ে দিবে, বিয়ে দেওয়ার জন্য যখন মেয়ে পক্ষের কাছে দেখতে যায় তখন অনেক কিছু চেয়ে বসে, যেমন গাড়ি, টাকা পয়সা, খাট পালং, নানা ধরনের ইত্যাদি জিনিস চেয়ে বসে। আর এগুলোকে আমরা এক কথায় বলে থাকি যৌতুক, যেটা আমাদের খাস বাংলা ভাষায় বলা হয় ডিমেন। কিন্তু শরীয়ত মোতাবেক, ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক এই সমস্ত জিনিস চেয়ে নেওয়া হারাম। তো অনেক সময় আমরা এটা দেখে থাকি যে কিছু কিছু ফ্যামিলির মধ্যে যে ছেলের পক্ষ মেয়ের পক্ষকে বিয়ে করেছে, বিয়ে করার পর কিছু চেয়েছিল, চাওয়া পাওয়া ছিল, কিন্তু তারা তাদেরকে দেয় নাই, কিন্তু কিছুটা দিয়েছে কিছুটা দেয়নি। না দেওয়ার কারণে তখন কি হয়, সে মেয়ের পক্ষকে নানা ধরনেরভাবে চাপ দেওয়া হয়, নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়। এমনকি যাকে বিয়ে করে নিয়ে আসা হয়, বিয়ের স্ত্রীকেও মারধর করা হয়, তাকে নানা ধরনের টর্চার করা হয়। কিন্তু শরীয়তে এটা তোমাদেরকে বলে নেই, শরীয়তে সরাসরি এটা তোমাকে হারাম বলেছে, আপনারা এটা করতে পারেন না। এর পরিপক্ষতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বয়ান করেছেন, সহিহ বুখারীর হাদিস 2447। এই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির উপর জুলুম করবে তাকে কিয়ামতের দিন অন্ধরূপী পরিগ্রস্ত করা হবে। তো কিছু কিছু ফ্যামিলিতে এমনও আছে যে আমরাগুলো চাপ দিয়ে আদায় করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু ইসলামে এটা সরাসরি হারাম বলেছে। কারণ আপনারা কাউকে জুলুম করে কারো কাছ থেকে কোনো জিনিস নিতে পারেন না। আপনাকে আল্লাহ যেটা দিয়েছেন আপনারা সেটার মধ্যে সন্তুষ্ট থাকেন। তো দেখুন যে কিছু কিছু ফ্যামিলিতে শুধু ছেলে আছে, তার মেয়ে নাই। কিছু কিছু ফ্যামিলিতে শুধু মেয়ে আছে, তার কোনো ছেলে নাই। তো দেখুন, একটা মেয়েকে যেমন তার মা 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছেন, তারপরে জন্ম দিয়েছেন, দুধ পান করাইছেন, ছোট থেকে বড় করেছে, তারপর বাবার দায়িত্ব ছিল, তাকে বড় করেছে, 18 বছর করেছে, 20 বছর করেছে, তারপরে তাকে বিয়ে দিচ্ছে, তার পিছনে কত রকমের খরচা করছে। এটা না যে একটা ছেলেকে যে মানুষ করেছিল তার মা, তার বাবা, তার পক্ষেও সেরকমই করেছিল, কিন্তু এটা না যে তার জন্য যে আমার ছেলের পিছনে আমি এত টাকা খরচা করছি, ছোট থেকে বড় করছি, আমার ছেলেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, এমন প্রফেসর অনেক কিছু তৈরি করেছি, কিন্তু তার মানে এটা না যে আমি ডক্টর বানাইছি জন্য যে আমি তার একটা মেয়েকে বাড়িতে আনবো, তার জন্য আমি অনেক কিছু চেয়ে বসবো। এটা না, এটা ইসলাম বলে নেই আপনাকে। আপনার ভিতরে যদি ইলিম থাকে, একটু হলেও যদি জ্ঞান থাকে, তাহলে আপনি কি চাইবেন যে একটা গরিব ঘরের মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, এসে আপনি তাকে রানীর মতো করে রাখবেন। আমরা আজকাল এটা করি না। আমরা কী ভাবি, আমরা টাকা পয়সা দেখি, আমরা ধন দৌলত দেখি, যে কার বাড়িতে ধন বেশি আছে তার বাড়িতে গিয়ে আমি বিয়ে করব, যাতে আমাকে অনেকগুলো করে জিনিস পাই, আমাকে ভর্তি জিনিস দেয়। কেন, আপনার কি হাত পা দেয়নি আল্লাহ তাআলা? আপনি কি নিজে করতে পারেন না নাকি? তাহলে আপনারা অন্যর কাছে চান কেন, অন্যর কাছে জুলুম করে বসেন কেন? তো আমরা কিছু কিছু ফ্যামিলি এরকমও দেখে থাকি, যে তারা বিয়ে করতে গেছে কিন্তু যৌতুক হিসাবে, ডিমান্ড হিসাবে কিছু চায়নি। হ্যাঁ, কিন্তু মেয়ের পক্ষ থেকে নেওয়াটা যারা স্যার যাবে না, এটা হারাম বলা হয়েছে, এটা নেওয়া যাবে না। কিন্তু আমরা কিছু গিয়ে চাইলাম না, ধরুন আমরা কিছু গিয়ে চাইলাম না, কিন্তু তারপরে যখন আমরা বিয়ে করে নিয়ে আসলাম, মেয়ের পক্ষ থেকে কিছু দিল না, তখন আমরা কি ভাবি, মনে মনে ভাবি যে সালা আমি গেলাম, কিছু দিলও না, একটা সুতা পর্যন্ত দিল না। এটাও ভাবা যাবে না, এটাও শরীয়তে বরখেলাপ, এটা তো আপনাকে ভাবা চলবেই না। আপনি কেন ভাববেন, আপনি অন্যের জিনিস দেখে লোভ কেন করবেন? আমরা এইসব ছোটোখাটো জিনিস নিয়ে আমরা মাতামাতি করি, এইসব ছোটোখাটো জিনিস নিয়ে আমরা ইয়ে করি, কিন্তু আসলে কোরআন কি বলছে আমরা কোরআন তো কোনোদিন খুলে দেখি না। হাদিস কি বলছে, হাদিস তো আমরা কোনোদিন খুলে দেখি না। আমরা কারো কাছে গিয়ে তো বসিও না যে আমাকে এই সম্পর্কে কিছু বলো, এই সম্পর্কে কিছু বলুন আমাকে। আমরা এগুলো কেন অন্যের কাছে যাই না? যারা জানে তাদের কাছে আমাদের খুবই যাওয়া দরকার, যে ইসলাম কি বলছে, ইসলাম মতে কি করা জায়েজ, কি করা জায়েজ না, নবীর হাদিস কি বলছে সেটাও আমরা দেখি না। নবীর হাদিস কি বলছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছিলেন তাকে? একটা পশমি চাদর দিয়েছিলেন, একটা মক্স দিয়েছিলেন, আর একটি ইস্খার ঘাসযুক্ত বালিশ দিয়েছিলেন। সেটা কি দিয়েছিলেন? উপহার স্বরূপ দিয়েছিলেন।
এটা হাদিসের কথা, আমার কথা না, উপহার স্বরূপ দিয়েছিলেন। আর আমরাগুলো আজকাল কি করি, চেয়ে চেয়ে বসে আছি, আমাকে এটা লাগবে, আমাকে সেটা লাগবে, আমাকে এটা দাও, ওটা দাও। যদি মেয়ের পক্ষ থেকে আপনাকে কিছু উপহার স্বরূপ দেয়, সেটা আপনি নিতে পারেন, তার মধ্যে কোনো জুলুম থাকবে না, তার মধ্যে কোনো কিচ্ছু থাকবে না। আপনার মনে একটু কিন্তু পরিমাণ থাকবে না। আপনার মনে যদি একটু কিন্তু পরিমাণ চলে আসে, সেটা আপনার পক্ষে হারাম হয়ে যাবে, সেটা আপনার পক্ষ থেকে জুলুম হয়ে যাবে। যেমনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন তার মেয়ের জন্য। তার মেয়েকে যৌতুক হিসাবে দেয়নি। যৌতুক সেটাকে আমরা বলবো না, সেটা উপহার, সেটাকে যৌতুক বলা হয় না। যেমনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, তেমনটা মেয়ের বাবা করতে পারে। কেমন? মেয়েকে কিছু উপহার দিতে পারে। উপহার স্বরূপ যদি দেয়, সেটা নেওয়া জায়েজ আছে, ছেলের পক্ষকে সেটা নেওয়া জায়েজ আছে। কিন্তু জুলুম করে কিছু হাসিল করার জন্য, জুলুম করে যদি আপনারা নিতে চান বা তাদেরকে দাবি দিতে চান, দাবি নিয়ে আপনারা কোনো কিছু নিতে পারবেন না। এটা ইসলামে শরীয়তে সরাসরি হারাম বলা হয়েছে। আপনারা কারো কাছ থেকে জুলুম করে কিছু দাবি রেখে কোনো কিছু নিতে পারবেন না। শুধু মেয়ের বাবা একটা কাজ করতে পারে, সেটা যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, তার মেয়েকে উপহার স্বরূপ কিছু দিয়েছিলেন, সেই হিসাবে মেয়ের বাবা উপহার স্বরূপ ছেলের পক্ষকে দিতে পারে। সেটা 1 টাকাই হোক, সেটা 1000 টাকাই হোক, সেটা একটা বালিশই হোক, সেটা পানির জগই হোক, যাই হোক না কেন, যদি ওটা উপহার স্বরূপ দেয়, তাহলে আপনার পক্ষে নেওয়া জায়েজ আছে। আজ যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি যে আপনি বিয়ের সময় যৌতুক নেবেন, অনেকেই এটার খেলাপ বলবে, না যৌতুক নিব না, যৌতুক নেওয়া যাবে না। কিন্তু আমরা মনে মনে কি করি, যে মেয়ের বাড়ি থেকে না দিবে, আমরা যদি না চাই তাও না দিবে, এটা দিবে সেটা দিবে। কিন্তু ভাই একটা কথাই বলি, যে এইসব নেওয়া যাবে না। মেয়ের বাড়ি থেকে যদি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সেই হিসাবে যদি মেয়ের বাড়ি থেকে কিছু উপহার আপনাকে দেয়, তাহলে আপনারা সেটা নিতে পারেন। আর কিছু দাবি না রেখে আপনারা কিছু চাইতে পারবেন না। যদি চান, সেটা হারামের মধ্যে পড়ে যাবে। তাই আমি সবাইকে বলি, আপনারা যখনই বিয়ে করতে যাবেন, মেয়ের পক্ষ থেকে কিছু দাবি রাখবেন না এবং কিছু চাইবেন না, কিছু নিতেও যাবেন না। কারণ আপনারা এইসব কিছু দাবি রেখে কারো কাছ থেকে কোনো জুলুম করে কোনো জিনিস নিতে পারেন না। শেষে আমি একটা কথাই বলবো, ইসলাম মানে হচ্ছে শান্তি। এই শান্তিটা আমরা প্রতিষ্ঠিত করব আমাদের সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, সব জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আর আমরা এই সমস্ত খারাপ কাজ থেকে, খারাপ ইয়ে থেকে আমরা দূরে থাকব এবং অপর ভাই যারা জানে না, তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, সব দিক থেকে হেল্প করব। আল্লাহ যেন আমাদের সবাইকে এইসব কাজ থেকে বাঁচার তৌফিক দেয়। আমিন। জাযাকাল্লাহু খায়র।